হ্যালো গাইস, আমি মুক্তি। আপনারা দেখছেন মুক্তিস ব্লগ। আজকে আমি আপনাদের সঙ্গে একদম পারফেক্ট নাড়ু রেসিপি শেয়ার করব। নারকেলগুলো মিহিদানা করে কুড়িয়ে নিতে হবে। আজকে আমি গুড় দিয়ে নারকেল নাড়ু রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। গুলো প্রথমে কুড়িয়ে নিচ্ছি। কুড়ানোর সময় একদম নারকেল আচার থেকে তুলে নেওয়া যাবে না, তাহলে নাড়ুগুলো কালো কালো হয়ে যাবে। আচার কিছুটা অংশ রেখে দিতে হবে। এবং এখানে আমি 1 কেজি পরিমাণ গুড় টুকরো টুকরো করে নেব। ছুরি দিয়ে আস্তে আস্তে এইভাবে করলে গুড়গুলো গুঁড়ি গুঁড়ি হয়ে যাবে। তারপরে এই গুড়গুলো নারকেলের সাথে ভালো মতন চটকিয়ে মিশিয়ে নিব। এটি আমার ঠাকুমার রেসিপি। এইভাবে নাড়ু বানালে নাড়ুগুলো অনেক সুস্বাদু হয় এবং অনেক শক্ত হয় এবং খেতেও দারুণ লাগে এবং মুখে গেলে নাড়ুগুলো একদম মেল্ট হয়ে যায়। অনেকেই বলে যে নাড়ু নাকি শক্ত হয় না, নাড়ু অনেক নরম হয়। কিভাবে শক্ত করতে হয়? নাড়ু বানানোর কিছু কিছু ট্রিক আছে, ওইগুলো ফলো করলে আপনার নাড়ু শক্ত হতে বাধ্য। আপনারা রেসিপিটি ফলো করুন, নাড়ু বানানোর প্রক্রিয়াটি দেখে নিন। শুকনা খোলা গরম করে নারকেল ও গুড়ের মিশ্রণটি ঢেলে দিলাম। 2 টুকরো গরম মসলা আমি ভেঙে নিয়েছি। 3-4টা এলাচ এবং 3-4টা লবঙ্গ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। আপনারা যদি পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন। আমি নাড়ু বানানোর জন্য আখের 1 কেজি গুড় নিয়েছি এবং বড় সাইজের একটা এবং মাঝারি সাইজের 4টা নারকেল নিয়ে নিয়েছি। আপনাদের নারকেল যদি বড় হয় সেই ক্ষেত্রে 4টা নারকেল দিলে হবে এবং যদি মাঝারি হয় সেই ক্ষেত্রে 5টা দিলে হবে। কোনো কোনো ক্ষেত্রে 6টাও খাটে 1 কেজি গুড়ের সঙ্গে। আপনাদের নারকেলের সাইজের উপরে ডিপেন্ড করবে 1 কেজি গুড়ে কয়টা নারকেল খাটবে। গুড় যদি কম হয়ে যায় তাহলে পাক ভালো হবে না, পাক দিয়ে আসবে ভেঙে যাবে, গুড়ি গুড়ি হয়ে যাবে, খেতেও বেশি ভালো লাগবে না এবং গুড় বেশি হয়ে গেলে আঠালো বেশি হয়ে যাবে। তাই জন্য সঠিক পরিমাণ গুড় দেওয়ার চেষ্টা করবেন। গুড় বেশি হয়ে গেলে সমস্যা নেই, কিন্তু কম হয়ে গেলে সমস্যা, পাক হবে না এবং নাড়ু শক্তও হবে না। ফার্স্টের দিকে উনানের জাল বেশি দিতে পারেন, কিন্তু শেষের দিকে যখন হয়ে আসবেন তখন জাল কমিয়ে দেবেন। অনবরত নাড়তে থাকতে হবে। 2 সেকেন্ডের জন্য নাড়া বন্ধ দেওয়া যাবে না, তাহলে তলা লেগে যাবে এবং পোড়া পোড়া গন্ধ আসবে। তাই অনবরত নাড়তে থাকতে হবে যাতে তলা লেগে না যায়। ততক্ষণ পর্যন্ত নারকেল ও গুড়ের মিশ্রণটি কড়াই ছেড়ে না দেবে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকতে হবে। নাড়তে নাড়তে সব চামচের গায়ে লেগে আসবে। আমার পাকটি প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে এরকম হয়ে আসলে আপনারা এটা নামিয়ে নেবেন। আমি এটা 53 মিনিট পর্যন্ত জাল করে নিয়েছি। আপনাদেরও সময় কম বেশি লাগতে পারে, জালের উপরে নির্ভর করে এবং নারকেলের পরিমাণের উপর। হাত ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এবং একটু একটু করে নিয়ে আলতোভাবে হাতে চাপ দিয়ে গোল গোল শেপ করে নিতে হবে। নারকেল ও গুড়ের মিশ্রণটি গরম থাকতেই গোল গোল করে পাক দিয়ে নিতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে ওটা শক্ত হয়ে যায় আর গরম থাকতে ওটা নরম থাকে। তাই গরম থাকতেই পাক দিয়ে নিতে হবে। গরম অবস্থায় করলে হাতের তালু পুড়ে যেতে পারে, সেই জন্য আমরা হাতের তালুতে হালকা ঠান্ডা জল লাগিয়ে নেব। এর ফলে হাতের তালুতে বেশি গরম তাপ লাগবে না। এরকম সুন্দর পারফেক্ট ও টেস্টি নাড়ু রেসিপি যদি পেতে চান আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি সকল প্রকার নাড়ু রেসিপি একে দিয়ে দেব। তিলের নাড়ু, ক্ষীরের নাড়ু, সুজির নাড়ু, চিনি দিয়ে নারকেলের নাড়ু, টাটকা নাড়ু, গোটা নাড়ু। কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের কোন ধরনের নাড়ু রেসিপি চাই। আমি আপনাদের জন্য সেই ধরনের নাড়ু রেসিপি তৈরি করে দেখাবো। এরকম সুন্দর সুন্দর নাড়ুর রেসিপি নিতে সাবস্ক্রাইব করুন মাই চ্যানেল। আজকের রেসিপিটি এই পর্যন্ত, আবার কোনো দেখাবে নতুন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি।